হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি সাথী নতুন আরও একটি ঝমেলা ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। সকাল সকাল এরকম সমুদ্রের পাশে বসে এক কাপ চা খেতে কেমন লাগবে বলো তো? আমার কাছে তো একদম অসাধারণ। সত্যি কথা বলতে কখনো যদি এরকম জায়গায় যেতে পারি মনে হয় যেন জীবনটা ধন্য হয়ে যাবে। তবে সে কপাল আমার আর নেই। চলো, দুঃখ করে আর কি লাভ? সারা জীবন এই চার দেওয়ালের মধ্যে থেকেই এই সংসারের কাজ, ছেলে মেয়ে, এই ছাড়া আর কি আমার আর কোনো জীবন নেই। তো যাই হোক, চলো, সেই একঘেয়েমি জীবনযাপনে চলে এসেছি। সমুদ্রের পাড়ে চা খাওয়া শেষ, এখন হচ্ছে সংসারের কাজে লেগে পড়েছি। আর সকালবেলায় ওই রোজকার মতোই কাজ শুরু করেছি। আগে রান্নাঘর পরিষ্কার করছি আর তারপরে ভাত বসিয়ে অন্যদিকে কাজ করব। ওদিকে রান্নাঘরে কিন্তু ভাত বসিয়ে রেখে এসেছি, এদিকে বাড়িতে তো কাজ হচ্ছে। তোমরা সবাই জানো যে বাড়িতে কাজ হচ্ছে, আর পুরো বাড়িটা যে কি পরিমাণ আর কি নোংরা হয়েছে, মানে টাইলসের কাজ হচ্ছে তো। আর এমন কোনো জায়গা নেই যে সেখানে মানে ধুলোর আস্তরণ পড়েনি। তো যাই হোক, প্রতিদিন মানে ওইভাবেই রয়েছি। ওই তার মধ্যে দিয়ে কি বলো তো, মানে যেটুকু না করলে নয় সেটুকুনি করছি। এখন পরিষ্কার, মানে আজকে পরিষ্কার করছি তো কাল সকালে মানে ওরা যখন কাজে আসছে আবার সেই ধুলোর আস্তরণ পড়ে যাচ্ছে। তো যাই হোক, যেটুকু চলাফেরা করতে হয় সেইটুকু জায়গায় আর কি পরিষ্কার করে আছি। তো এখন হচ্ছে সকাল সকাল একটু মানে সিঁড়িটা ধুলো পড়েছিল, সেটাই আর কি একটু মানে পরিষ্কার করে নিচ্ছি। সকালে গতকালকে না একটু মাংস ছিল, গতকালকে খাসির মাংস রান্না করেছিলাম, সেটা ছিল। তো সেটা দিয়েই সকালে খাওয়া দাওয়া হয়েছে। আর হচ্ছে দুপুরে রান্নার প্রস্তুতি এখন করছি আর কি। তো আজকে পেঁয়াজের পাতা তুলে নিয়ে এসছে, বললো একটু পেঁয়াজের পাতা আলু দিয়ে ভাজা করো। সাথে হচ্ছে দেখো পাশে ছেঁচি শাক রেখেছিলাম, সেই ছেঁচি শাকটাও কাটবো কিছুক্ষণ পরে, মানে ওটা তখন কাটা হয়ে ওঠেনি। তো আবার একটু পরে আবার বাজারেও বেরিয়েছিল, বাজার থেকে এই ছোটো ছোটো মোরলা মাছগুলো নিয়ে এসছে। তবে আজকেও মোরলা মাছের মানে ঝালটা খেতে সত্যি খুব ভালো হয়েছিল। আসলে সত্যি কথা বলতে কি, এই ছোটো ছোটো মাছগুলোর ঝাল খেতে কিন্তু ভীষণই ভালো লাগে, তাই না বলো? আর এই যে দেখো, রান্নাঘরে তো দুটো গাছ থাকে সব সময়, কিন্তু এই গাছটাতে মানে এই মানি প্লান্ট গাছটাতে এত পরিমাণে ধুলো মানে আটকে গেছে পাতাগুলোতে, তোমাদের কি বলবো, জল দিয়ে ধুলেও ওঠে না। তো আজকে বুদ্ধি করেছি কি, ওই যে বাসন মাজা সাবান হাতের মধ্যে লাগিয়ে নিয়ে প্রত্যেকটা পাতাগুলোতে আলগোচ্ছে করে একটু ঘষে দিয়েছি। দেখলাম কি দারুণ, জানো, আগের মতো পুরো একদম পাতাগুলো পরিষ্কার হয়ে গেছে। আর তার সাথে কাপটাও একদম পুরো মেজে নিয়েছি, একদম চকচক করছে। আসলে আমার রান্নাঘরে তো চিমনি নেই, আর যার জন্য কিন্তু ওতে একটু তেল কাস্টিটা বেশি হয়। আর তার জন্য প্রায় হাতের কাছেই থাকে, রান্নার ধারেই বলতে পারো, গ্যাসের ধারেই হাতের কাছে থাকে, সেজন্য কিন্তু একটু বেশি নোংরা পড়ে। তো যাই হোক, মাঝে মাঝে জল দিয়ে পরিষ্কার করি, কিন্তু জল দিয়ে পরিষ্কার করেও আর কি বেশি একটা ওঠেনি বলে আজকে এই বুদ্ধিটা করলাম। তো তারপরে ওই যে মাছগুলো তোমাদের দেখালাম না, চুনো মাছ, তো ওটাকে দেখো বেসিনের মধ্যে পুকুর বানিয়ে নিয়ে তার মধ্যে কিন্তু আমি মাছগুলো এখন ধুয়ে নিচ্ছি। আসলে মাছ টাছ বেসিনে খুব কমই ধুই, কেননা রান্নাঘর থেকে প্রচণ্ড আষ্টে গন্ধ বেরোয়, আর সেটা আমার সহ্য হয় না। তো ব্যাপারটা হচ্ছে কি, ওই যে বাইরে মানে বাইরে যেখানে মাছ টাছ ধুই আর কি, ওইখানটায় ওই যে কাজ হচ্ছে, টাইলস কাটছে বাইরে, তো ওখানটায় যাওয়া পুরোই বন্ধ। সেই কারণে আর কি বেসিনের মধ্যে মাছটাকে আর কি ভালো করে কষলিয়ে ধুয়ে নিলাম। আর এদিকে বললাম না যে ছেঁচি শাক রয়েছে, কাটবো একটু পরে।
এই যে এখন ওদিকে মাছ ভাজা বসিয়ে দিয়েছি, আর হচ্ছে সাথে ছেঁচি শাকটা কেটে নিচ্ছি কুচি কুচি করে। ওই দেখো পাশে যে লাল টুকটুকে টমেটো 3টা রয়েছে না, ওগুলো কিন্তু আমাদের গাছেই হয়েছে। গাছে হয়েছে মানে কি পেকেছে আর কি, তাই আর কি তুলে নিয়ে এসেছিলো। তো সাইডে রেখেছি, মানে হাতের কাছে না রাখলে না মনে থাকে না তাড়াহুড়োতে, মানে পাশে রেখে দিয়েছি যে ওই টমেটো দিয়ে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে আর কি মাছের ঝালটা করব। শাকটা দেখো আজকে না ঘরে বেগুন ছিল না, তার জন্য আর কি শাকটাকে একটু আলু দিয়ে তাই পেঁয়াজ রসুন ফোড়ন দিয়ে শাকটাকে করে নিচ্ছি। আর শাকটা না একটু সবুজ সবুজ থাকলে ভালো লাগে, কিন্তু জানি না আমি যতই হলুদ কম দিই না কেন শাকের কালার কেমন যেন চেঞ্জ হয়ে যায়, বুঝে পাই না কেন। তো যাই হোক দেখো এই যে ছেঁচি শাকটা আমার কিন্তু রান্না হয়ে গেছে, আর অনেকটাই হয়েছে দেখেছো, এক আটি শাক কিন্তু। আর এই শাক কিন্তু আমাদের বাড়ির শাক, ঠিক আছে, ছাদে হয়েছে ছেঁচি শাক, সেটাই সকালে আজকে তুলছে। আর এদিকে দেখো মাছের ঝালটা আমি কিন্তু বসিয়ে দিয়েছি, ফুটেও গেছে, মাছটা সমস্ত কিছু দিয়ে দিয়েছি। তো হচ্ছে আর ছোটো মাছ যেহেতু ছেলেটাও খেতে পারবে না আর মেয়েও খেতে চায় না সেরকম, তাই ভাবছি কি ওদের জন্য দুইজনের জন্য 2টা ডিম ভেজে দেব। তো তার জন্য 2টা ডিম নিয়ে এসেছিলাম দোকান থেকে, চলো সেই ডিম 2টো ভাজবো এখন। আর দেখো মাছের তরকারি কালারটা কেমন এসছে, আর পাকা টমেটো দিয়েছিলাম তো খুব ভালো লেগেছিলো জানো তো, সত্যি বলছি। তো আর এমনিতেও ছোটো মাছের তরকারি খেতে তো এমনিতেই ভালো লাগে, যেমন তেমন করে রান্না করলেও। তো যাই হোক এই যে মাছের ঝোলটা হয়ে গেছে, চলো এবার ডিমটা ফাটিয়ে নিয়েছি, ডিমটা বসিয়ে দেবো, ডিমটা ভাজতে আর কি বসিয়ে দেবো, তারপরে যাব আর কি। এদিকে রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গেছে, এখন যাব স্নান করতে। ও অনিশা তো গেছে স্কুলে, ও আসলেই আর কি সবাই একসাথে খেতে বসবো। চলো আজকের ভিডিওটা কিন্তু এতটুকুই, দেখা হবে আবার পরের ভিডিওতে নতুন কোনো টিপস নিয়ে। কিন্তু আজকে কোনো টিপসের ভিডিও আমি দিলাম না, কারণ হচ্ছে সময় করে উঠতে পারিনি, বিশ্বাস করো। জানি না মাঝে আবার কয়েকদিন গ্যাপ যাবে কিনা, কারণ হচ্ছে বাড়িতে এত পরিমাণ নোংরা হয়েছে, সেগুলো যে কিভাবে আমি পরিষ্কার করব সত্যি ভেবে উঠতে পারছি না। আর ক্যামেরার সামনে কাজ করা আর ক্যামেরার পেছনের কাজ করা তো সবাই যেন একটু অন্যরকম। তো বাবুকে ডিম ভেজে দিয়েছিলাম, বাবু বলছে না ডিম খাবে না, সে হচ্ছে ওই খই বের করেছে, সে এখন খই খাবে ডিম বাদ দিয়ে। তো যাই হোক নেওয়ার পরে তারপরে রাগ দেখিয়ে চলে গেল যে সে এটা খাবে না বলে। চলো আজ এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।